নমস্কার বন্ধুরা, হাতাখুন্তি চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো তেল ছাড়া বেগুন ভাজা। তেল ছাড়াই বাড়িতে বানাও মুচমুচে সেরা স্বাদের বেগুন ভাজা। বেগুন ভাজার জন্য অনেকটা বেশি তেল লাগে, আর অনেকেরই তেল খাওয়া নিষেধ থাকে ডাক্তারের। আবার অনেকেই বেশি তেলে ভাজা জিনিস খেতে পছন্দ করেন না, আর এমনিতেই বেগুন ভাজায় অনেকটা তেলের প্রয়োজন হয়। আর অতিরিক্ত তেলের জন্যই অনেকেই বেগুন ভাজাটা অ্যাভয়েড করে। তাই আমি সকলের কথা মাথায় রেখে আজ আমি বিনা তেলে বেগুন ভাজার রেসিপি নিয়ে চলে এসেছি। আর এই বেগুন ভাজার রেসিপিটা যেমন মুচমুচে হবে তেমনি হবে সেরা স্বাদের। কিভাবে বানাতে হবে তার জন্য ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে হবে। তার আগে আমার চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। এখানে আমি মশালা বেগুন ভাজা বানিয়ে দেখাবো। যেহেতু এখানে তেল ছাড়া বেগুন ভাজা হবে, তাই মশালা বেগুন ভাজার রেসিপিটা বানালে খেতে ভালো হবে আর বাইরেটা মুচমুচে হবে। তাই এখানে দিয়ে দিচ্ছি 3 চামচ বেসন, 1.5 চামচ চালের গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, চাট মশলা, আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর স্বাদ মতন লবণ। এবার এই শুকনো উপকরণগুলিকে ভালোভাবে একটা চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। যদি তেল ছাড়া বেগুন ভাজা আপনারা খেতে চান তাহলে এই রকম মশালা বেগুন ভাজার রেসিপি বানাবেন, তাহলে খেতে কিন্তু ভালো লাগবে। এবার কেটে রাখা বেগুনগুলোকে এই শুকনো উপকরণের মধ্যে এপিট ওপিট করে লাগিয়ে নেব। আর এই বেগুনগুলোকে 5 মিনিট রেস্টে রেখে দিতে হবে। দেখতেই পাচ্ছেন 5 মিনিট রেস্টে রেখে দেওয়ার পর অনেকটাই মশলাটা টেনে নেবে। এদিকে একটা কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়েছি হাই ফ্লেমে। এবার গ্যাসের ফ্লেমটা লো করে 2-3 ফোঁটার মতন সর্ষের তেল কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আর একটা টিস্যুর মধ্যে মুছে দিচ্ছি। এরকম পাত্রের গায়ে সামান্য তেল লাগিয়ে এরকম মুছে নিলে পাত্রটাও ভালো থাকবে আর বেগুনগুলো কড়াইয়ের মধ্যে লেগে যাবে না। এবার কড়াইয়ের মধ্যে এক এক করে বেগুনগুলোকে আমি দিয়ে দিচ্ছি। এবার বেগুনগুলোকে আমি 3 মিনিটের মতো ঢাকা দিয়ে দিচ্ছি আর গ্যাসের আঁচটা লো মিডিয়ামে রেখে দিচ্ছি। এবার 3 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নেব। 3 মিনিট পর ঢাকনা খুলে দেখুন বেগুনগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে যাবে আর এক পাশটা দেখুন এরকম ভাজা ভাজা হয়ে যাবে। এবার বেগুনগুলোকে এক সাইডটা আমি পাল্টে দিচ্ছি, অপর সাইডটাও ঠিক একইভাবে কম আঁচে ভেজে নেব। এবার পাল্টে নেওয়ার পর আরও একবার বেগুনগুলোকে আমি ঢেকে দিচ্ছি। একটু সময় নিয়ে বেগুনগুলো ভাজতে হবে, তাহলে খুব ভালো সেদ্ধ হয়ে যাবে। 3 মিনিট পর আরও একবার ঢাকনা খুলে আমি দেখুন চেক করে নিচ্ছি বেগুনগুলো সেদ্ধ হয়ে গেছে। আরও একবার পাল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। এইভাবে 2-3 বার উল্টে পাল্টে বেগুনগুলোকে ভেজে নিলেই বেগুন ভাজা তৈরি হয়ে যাবে। এটা হলো সম্পূর্ণ বিনা তেলে বেগুন ভাজা রেসিপি, বা এটাকে বেগুন সেকাও বলা যেতে পারে। এবার যদি কেউ বিনা তেলে বেগুন ভাজা না খেতে চায় তাদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি এইরকম সর্ষের তেল একটা ব্রাশের গায়ে লাগিয়ে ওপর থেকে এইরকমভাবে বেগুনগুলোর গায়ে লাগিয়ে দিতে হবে। আর এইভাবে দুপাশে এরকম সামান্য তেল লাগিয়ে নিলে দেখতেও দেখুন কতটা সুন্দর লাগছে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা রেসিপিটা কত সুন্দর হয়েছে আর খেতেও আশা করছি ভালো লাগবে।
তো বন্ধুরা, ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। এবার এই বেগুন ভাজাগুলোকে আমি একটা প্লেটের মধ্যে এক এক করে তুলে নিচ্ছি। আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। ফিরে আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই বাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।